একজন অত্যন্ত ধনী ব্যবসায়ীর এক ছেলে ছিল, যে খুবই আলসে ছিল আর নিজের ইচ্ছে মতো কাজ করত। ব্যবসায়ী তার ছেলের এই আলসেমির জন্য খুবই চিন্তায় থাকত। সে খুব ভালো করে জানত যে তার ছেলের এই অলসতার রোগ যদি তাড়াতাড়ি ঠিক না করা হয় তাহলে তার ছেলে ভবিষ্যতে খুব বড় বিপদে পড়তে পারে। তার ছেলে আলসে তো ছিলই, কিন্তু তার সাথে সাথে সে অযথা জিনিসের পেছনেও টাকা খরচ করত, যেগুলো কাজের নয়, কোনো কাজের নয়, আর কখনো বাবার কাজে সাহায্য অবধি করতে আসতো না। ব্যবসায়ী ঠিক করল যে তার ছেলেকে এবার সঠিক শিক্ষা দিতেই হবে। একদিন সে নিজের ছেলেকে ডাকল আর বলল, রোহিত, আজকের পর থেকে রাতের বেলায় তুমি তবেই খেতে পাবে যখন তুমি পুরো দিন পরিশ্রম করে কিছু টাকা রোজগার করে আনতে পারবে। প্রথমে তো রোহিত তার বাবার এই কথা শুনে বিশ্বাসই করতে পারল না, কারণ বাবার মুখ থেকে এরকম কথা সে এর আগে কখনো শোনেনি। কিন্তু যখন সে তার বাবার গম্ভীর চেহারাটা দেখল তখন ও বুঝতে পারল যে ওর বাবা ওর সাথে মজা করছে না। রোহিত এই নিয়ে বেশি কিছু ভাবল না আর সোজা চলে গেল ওর মায়ের কাছে আর তাকে সব কথা বলে তার কাছে সাহায্য চাইল। ওর মা ওকে একটা সোনার পয়সা হাতে দিয়ে বলল, এই নে, এটা তোর বাবাকে গিয়ে দিয়ে দে। রাতে খাবার খেতে বসার সময় যখন বাবা রোহিতের কাছ থেকে প্রথম দিনের রোজগারের টাকা চাইল তখন রোহিত তক্ষুনি নিজের পকেট থেকে সেই সোনার পয়সাটা বের করল, যেটা ওকে ওর মা দিয়েছিল। সোনার পয়সাটা দেখা মাত্রই ওর বাবা বুঝতে পেরে যায় যে তার ছেলে এই পয়সা নিজের থেকে রোজগার করেনি। বাবা বলল, যাও আর এই সোনার পয়সাটা সামনের কুয়োতে গিয়ে ফেলে দাও। কোনো রকম দ্বিধা ছাড়াই রোহিত ওই পয়সাটা নিয়ে গিয়ে কুয়োতে ফেলে দিল। ওর বাবা বুঝতে পেরে গেছিল যে আসলে ওই পয়সাটা ওকে তার স্ত্রী দিয়েছিল। তাই পরের দিন রোহিতের বাবা তার স্ত্রীর কাছে এসে বলল, অনেক দিন হয়ে গেছে তুমি বাড়ি থেকে বাইরে বেরোওনি, তাই তুমি এক কাজ করো, কিছুদিনের জন্য বাপের বাড়ি চলে যাও। এই বলে তার স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিল। যখন সকালে উঠে তার ছেলে রোহিত জানতে পারল যে আজ তাকে সোনার পয়সা দেওয়ার জন্য তার মা বাড়িতে নেই, ওর মনটা একটু খারাপ হয়ে গেল। কিন্তু বেশি চিন্তা না করে ও নিজের দাদুর কাছে গেল আর সব কথা বলল। ওর কথা শুনে ওর দাদুর ওর উপরে দয়া হলো আর সেও রোহিতকে একটা সোনার পয়সা দিয়ে দিল। সেই রাতে রোহিতের বাবা রোহিতকে যখন সেদিনের রোজগারের টাকা চাইল তখন ও আবার সোনার পয়সা দেখিয়ে দিল, যেটা ওর দাদু ওকে এইবারে দিয়েছিল। ওর বাবা ওই সোনার পয়সাটা আবার সেই কুয়োতে ফেলে আসতে বলল। যখন তার ছেলে এইবারেও কোনো রকম দ্বিধা না করে সোনার পয়সাটা কুয়োতে গিয়ে ফেলে দিল আর খাওয়ার জন্য ফিরে এলো, তখন ওর বাবা এটা দেখে খুব দুঃখ পেল। পরে সে নিজের এই পরিকল্পনার ব্যাপারে তার বাবাকে অর্থাৎ রোহিতের দাদুকে গিয়ে খুলে বলল। তখন দাদু বুঝতে পেরে যায় আর রোহিতকে টাকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। এবার যখন রোহিত কারোর থেকে টাকা পাচ্ছিল না তখন সে বাধ্য হয়ে কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে গেল। ও একটা দোকানের সঙ্গে কথা বলল। ওর মনে হয়েছিল যে ওই দোকানি ওকে কিছু একটা কাজ দিতে পারে আর ওর সাহায্য করতে পারে। দোকানিটা রোহিতের কথা শুনল আর বলল, আমার কাছে অনেক মালপত্র রাখা একটা ঠেলা গাড়ি আছে, যদি তুমি ওই গাড়িটা আমার বাড়িতে গিয়ে পৌঁছিয়ে দাও তাহলে আমি তোমাকে এই কাজের পরিবর্তে একটা রূপোর পয়সা দিতে পারি। রোহিত রাজি হয়ে গেল আর কাজ লেগে পড়ল। দোকানিটার ঠেলা গাড়িটা তার বাড়িতে নিয়ে যেতে যেতে ও অনেক ক্লান্ত হয়ে পড়েছিল, কারণ অনেক ভারী ভারী মালপত্র থাকার কারণে ঠেলা গাড়িটা টেনে নিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে গেছিল আর সেই কারণে ওর গোটা গা ঘামে ভিজে গেছিল। কিন্তু এই কাজের পরিবর্তে ওই রূপোর পয়সাটা পেয়ে ওর খুব আনন্দ হচ্ছিল আর এটা ওর বাবাকে দেখানোর জন্য ও তক্ষুনি ওখান থেকে বাড়িতে ফিরে এলো আর খুব গর্বের সাথে ও ওই রূপোর পয়সাটা বাবাকে দেখাতে লাগলো। কিন্তু ওর বাবা আবার ওকে ওটা কুয়োতে গিয়ে ফেলে আসতে বলল। কিন্তু এইবারে রোহিত প্রায় কাঁদো কাঁদো আওয়াজে পয়সাটা কুয়োতে ফেলতে মানা করে দিল আর বলল, আমার গোটা শরীরে খুব ব্যথা হচ্ছে আর তুমি আমাকে এই পয়সাটা ওই কুয়োতে ফেলে আসতে বলছো? তুমি জানো এটা পেতে আমায় কত কষ্ট করতে হয়েছে? ওর বাবা হাসতে হাসতে বলল, যখন কারোর পরিশ্রমের ফল নষ্ট হয় তখন খুব খারাপ লাগে, তাই না?
এই রূপোর পয়সাটা তোমার পরিশ্রম আর কষ্টের পরিণাম। সেই জন্য এটা ফেলতে তোমার মনে খুব কষ্ট অনুভব হচ্ছে। কিন্তু যখন তুমি সোনার পয়সাগুলোর জন্য কোনো পরিশ্রম করনি, তখন সেগুলো কুয়োর জলে ফেলতে তোমার একটুও দ্বিধাবোধ হয়নি। কিন্তু তুমি এখন বুঝতে পেরেছ যে এই রূপোর পয়সাটা তোমার অনেক কষ্ট আর পরিশ্রমের ফল। রোহিত এবার পরিশ্রমের গুরুত্ব বুঝতে পেরে গেছিল আর নিজের ভুলটাকেও বুঝতে পারল। ও বাবাকে ধন্যবাদ জানিয়ে বলল, বাবা, আমাকে এই শিক্ষা দেওয়ার জন্য আমি চিরকাল তোমার ঋণী হয়ে থাকব। বন্ধুরা, আমরাও আমাদের জীবনে অনেকবার অন্যদের ভরসায় বসে থাকি। আমাদের মনে হয় যে অন্য কেউ আমাদের হয়ে সব কাজ করে দেবে, কিন্তু আমরা এটা ভাবি না যে ওই কাজটা তো আমাদের নিজেদের দায়িত্ব, ওটা তো আমাদেরকেই করতে হবে। কখনো কখনো জীবনের সব থেকে ভালো শিক্ষা সব থেকে কঠিন পরিস্থিতি থেকে পাওয়া যায়। কঠোর পরিশ্রমের মূল্য শুধুমাত্র তার ফল পাওয়াতে থাকে না, বরং সেটা উপলব্ধির অনুভব আর খুশি সেটার থেকে বেশি মূল্যবান হয়ে থাকে। বন্ধুরা, আমাদের এই গল্প থেকে এটাও শেখা দরকার, কোনো জিনিস যখন আমাদের কাছে আগে থেকে উপস্থিত থাকে সেটাকে কখনো ব্যর্থ যেতে দেওয়া উচিত নয়। আমরা যা কিছু পেয়েছি বা আমাদের কাছে যা কিছু রয়েছে সেগুলোর প্রতি আমাদের সম্মান করা উচিত আর দরকারি কাজে সেগুলোর ব্যবহার করা উচিত। কারণ যা কিছু আমরা পেয়েছি, হতে পারে যে সেটা পেতে আমাদের পরিশ্রম করতে হয়নি, কিন্তু সেটা কারোর না কারোর পরিশ্রম অবশ্যই হয়ে থাকে। তাই কখনো কাউকে তার রোজগারের টাকা ব্যর্থ করা উচিত না। বন্ধুরা, আশা করছি যে আপনাদের এই গল্পটি ভালো লেগেছে, আর এরকমই মোটিভেশনাল ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সেটাই হবে আমাদের পরিশ্রমের ফল। ধন্যবাদ।